পরিচয় সহ বলেন আসলে কি ঘটনা এখানে আসছে। আমার বাড়ি হইলে বরগুনা থানা, জেলা বরগুনা, 5 নম্বর ইউনিয়ন, কদমতলা গ্রাম। আমি ঢাকায় থাকতাম। ঢাকা থেকে আমার বউরে পরকিয়া করিয়া রাসেল নিয়ে যায়। আমার টাকা 4,75,000 টাকা এবং 3.5 ভরি জিনিস এই সহ ও বাগাই নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর আমি এই 9 মাস ধরে আমি খোঁজ রয়েছি, ঢাকা, বরিশাল, চিটাগাং খুঁজছে। আমি আজকে এই জায়গায় পাইছি। রাসেল থাকতো চিটাগাং। যোগাযোগ হলো কিভাবে? ফোনের মাধ্যমে যোগাযোগ হয়েছে। তারপর ফোনের মাধ্যমে যোগাযোগ হয়েছে। যেদিনকে আমি জমি বিক্রি করে টাকা নিয়ে গেছি, ওটা সব রাসেল জানে। জানিয়া কইছে যে তুমি আইও। তাই আমি ওটা একটুখানি টের পাইছি। টের পাইয়ে আমি আর বাপমার কাছে বলছি। বাপমায় হাইবার কইছে যে তুই আর পিড়ি ডিউটি ভাঙতি। আমি কই না, আমার দেখে 6টা স্টেমে সই নিয়েছে। খালি আমি আমার বাচ্চার দিকে তাকাই আমি 6টা স্টেমে সই দিছি। খালি স্টেমে 6টা সই দিছি। সই দেওয়ার পরে আমি মায়ের দৌড় কোনো কিছু করিনি। আর বাপমার কাছে বলছি। আর বাপমায় পরে জিগেছে। জিগেনের পরেই আর কি পরের দিনটা পলাই গেছে আমার টাকা পয়সা সব লইয়া। আমি বাইরে যাওয়ার আমি সবকিছু গুছাইছি। আমার এই টাকা গুছাই নিয়ে আমি জমি বিক্রি করছি। যে বাড়িতে আমি থাকি সেই বাড়িটা বিক্রি করছি। এই টাকা পয়সা সব নিয়ে সোনা গয়না আমার বইনেকেও জিনিস নিয়েছে, 2 জনের নিয়ে টাকা নিয়ে বন্ধক থুইয়া এইবার টাকা নিয়ে এইবার চলে গেছে রাসেলের সাথে। কতদূর খোঁজার পর তারে পাইছেন? এই আপনি প্রায় 10 মাসের কাছাকাছি। এখন সে কি আপনার সাথে যাবে? সে আমার কাছে যাবে না। আমি নিতে চাইছি আমার সন্তানের দিকে তাকাইয়া। আপনাদের বাচ্চা কাচ্চা কয়জন আছে ওনার সংসারে? আপনার 3 জন বাচ্চা, একটা বড় বাচ্চা প্রতিবন্ধী আর একটা মেয়ে, তারপর একটা ছেলে। আপনি তো এটা স্ত্রী ছিলেন? হ্যাঁ ছিলাম। তারপর এখানে এই রাসেলদের বাড়িতে আসলেন কিভাবে বলেন তো? আমি রাসেলকে বিয়ে করছিলাম। তার ডিভোর্স দিয়ে থানায় করে তারপর আমি রাসেলকে বিয়ে করছি। তারপর আপনি তার ডিভোর্স? আমি আমার ডিভোর্সের সব আছে থানায় দিয়ে আমি তার সাথে বুঝপড়া করে রাসেলের যাই বিয়ে করছি। 3টে বাচ্চা কাচ্চা আছে? হ্যাঁ আছে। তার কি কারণে ডিভোর্স দিলেন? সে টাকার জন্য আমার মায়ের ধর করে, অত্যাচার করে। আমার বাপের বাড়িতে 15 লাখ টাকা আনছে আইনা, সেগুলো হ্যাঁ বাড়িতে হ্যাঁ বাড়ি ঘর সব আমার বাপের টাকা দিয়ে করা। বাবার বাড়ি কোথায়? বরগুনা 3 নম্বর। একই এলাকার আপনারা? জি। পরে আপনি সে কারণে আপনি এসে না না সে কারণে এই জায়গায় আসেনি। তারপর রাসেলের বিয়ে করে আমি চট্টগ্রামে বিয়ে করছি। সে বিবাহিত হলে আমি জানি না, বিবাহিত আসলে জানি না। তারপর যখন শুনছি সে বিবাহিত তখন আমি ঢাকাতে চলে গেছি চট্টগ্রাম থেকে। তার সাথে 10 মাস সংসার করে আমি ঢাকাতে চলে গেছি। বিবাহিত যাই না, আমি তার ডিভোর্স দিয়ে দিছি। এখন ডিভোর্স দিছি আর আবার তার আমার ছবি পোস্ট করে, আমার উলঙ্গ ছবি ছাড়া আমার ফ্যামিলিতে ছাড়া এই করে আমার হ্যারাস করছে অনেক রাসেল। এই কারণে আমি ডিভোর্স দিয়েছি। হে বলতে আছে বাড়িতে গেলে সমাধান করবে, আমার হ্যাঁ সংসার করতে হবে। আমি কিছু করতে পারবো না। আমি যদি করি তাহলে এইরকম ফ্যামিলি খেলে। তারপরে এই জিদে আমার বাবা মা যাই আমার তেজ দিছে আমার বাবা মা থানাতে যাইয়ে যে হে এইগুলো করে আমার থামাইতে কয়। এখন হে কইতেছে আমি হের বাড়িতে এলে থামবে। হের বাড়িতে আইসি আমি আর কি আসি বলে সালিশি যাকে এনে সব বইসা এই থামাইবে। হের বেতন হে এসে পড়ছে, সেও এসে পড়ছে।